নমস্কার বন্ধুরা, সহজে রান্না শিখি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আমার প্রথম ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটি মাছের আইটেম, খয়রা মাছের ঝাল। তোমরা দেখো আমি করি। এই খয়রা মাছের ঝাল রান্না করতে আমি নিয়ে নিয়েছি 3খানা খয়রা মাছ। পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এর জন্য কেটে নিয়েছি একটা অর্ধেক আলু টুকরো করে। আর আদা পেঁয়াজ রসুন লঙ্কা বাটা আমি মিক্সার বোলের মধ্যে করে নিয়েছি। আর গুঁড়ো মশলা ব্যবহার করব। এইবার আমি এটা ইন্ডাকশনে রান্না করব, তোমরা গ্যাসেও করতে পারো। আমি রান্নাটা শুরু করি, তোমরা দেখো। আমি কড়াই চাপিয়ে দিয়েছি ইন্ডাকশনে। 4 পলা মতো সর্ষের তেল, আমি এটা সর্ষের তেলেই রান্না করব। 4 পলা মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে তেলটাকে নাড়াচাড়া করে গরম করে নেব, যতক্ষণে না মানে সর্ষের তেলের কাঁচাটা গন্ধটা যায়। কাঁচা গন্ধটা গেলে পরে আমি মাছটা চাপাবো। গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠছে। এবার আমি একটি একটি করে নুন হলুদ মাখানো মাছগুলি কড়াইতে দিয়ে দেব। সব মাছ একসঙ্গে দেবো না, কারণ ভেঙে যাওয়ার ব্যাপার থাকে, তাই আমি দুটি মাছ দিলাম 3টে জায়গায়। এইবার মাছগুলি সব ভাজা হয়ে গেছে। এখন আর 1 পলা মতো সর্ষের তেল দিলাম, দিয়ে তেলটাকে গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে এসছে, এখন এতে অল্প একটু জিরে ফোড়ন দেব। জিরেটা দিয়ে ফোড়নটা দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব, যাতে জিরের কাঁচা গন্ধটা চলে যায়। জিরেটা গরম হয়ে গেছে, এবার আমি অর্ধেক আলু কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। আলুগুলো একটু ভেজে নেব হালকা বাদামি করে। এইবার যেহেতু তখন মাছে নুন দিয়েছি, তাই মাছের ঝোলে অল্প নুন 1 চামচ এবং হাফ চামচ 1.5 চামচ দিলাম, কারণ আলুটা যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, একটু নরম নরম হয়ে যায়। দিয়ে নেড়ে চেড়ে লিড দিয়ে দেবো। 2 মিনিটের মতো এটা রান্না হোক। এবার লিডটা খুললাম, 2 মিনিট মতন পর লিডটা খুললাম। খুলে একটু নাড়াচাড়া করে হালকা হালকা বাদামি ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ রসুন লঙ্কা আদা ইন্ডাকশানে এই মিক্সারে পেস্ট করে নিয়েছি। পেস্টটা আস্তে আস্তে অল্প করে দিচ্ছি, দিয়ে কষাবো। 4-5 কোয়া রসুন, 2টো ছোট পেঁয়াজ, 2টো ছোট কাঁচা লঙ্কা এবং 1 কোয়ার মতো আদা দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা দিয়ে এবার একটু আলুগুলোকে ভাজা ভাজা আলুগুলোকে কষাবো। কষিয়ে একটু কাঁচা গন্ধটা যখন যাবে তখন একটু কষাতে থাকি। এবারে হাফ চামচ মতন হলুদ দিলাম, গুঁড়ো হলুদ। ছোট হাফ চামচ ধনে গুঁড়ো, ছোট হাফ চামচ মতন গুঁড়ো লঙ্কা,
দিয়ে আবার কষাতে থাকবো। মশলাগুলো, বাটা মশলা এবং গুঁড়ো মশলাগুলো দিয়েছি, ওগুলি আস্তে আস্তে কষাতে থাকবো। হালকা করে অল্প 1 মিনিটের জন্য একটু লিডটা দিয়ে দেবো। এবার এতে অল্প একটু, আপনারা টমেটো পিউরিও দিতে পারি না, আমি শেজওয়ান সস দিচ্ছি। এটার স্বাদ এবং গন্ধ উভয়ই ভালো লাগে। এটা চাউমিনেও দেওয়া যায় বা যে কোনো চাইনিজ ফুডে দেওয়া যায়। এবার আমি অল্প অল্প করে কষানো হয়ে গেছে, অল্প অল্প করে জল দিয়ে মশলা আলু সবটাকে কষাতে থাকবো। ফুটতে শুরু করে দিয়েছে। ফুটতে শুরু করলে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি মাছগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আলু এবং মশলা যাতে ভালোভাবে গায়ে মেখে যায়। দিয়ে অল্প একটু খুন্তি ধোয়া জল এর উপর দিয়ে দু কাপ মতো জল দিয়েছি। দিয়ে আমি এগুলোকে পরিষ্কার করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে লিডটা আবার দিয়ে দেব। এবার ফুটতে শুরু করে দিয়েছে, আমি লিডটা নামিয়ে রাখলাম। মাছের ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, লিডটা নামিয়ে রেখে একটু কমিয়ে দেব, মিডিয়াম টু লো এর দিকে করে দেবো। এইবার আমার মাছটা হয়ে এসছে, ঝোলটা গামাখা গামাখা হয়ে গেছে, অনেকটাই ঝোলটা গামাখা গামাখা হয়ে গেছে। আমি এবার ইন্ডাকশনটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, আজকে আমার খয়রা মাছের ঝাল তৈরি হয়ে গেল। তোমরা দেখো কেমন লাগলো, কমেন্টে জানিও।